হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা বেসিক্যালি আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে সকাল 8:30, আমি ঘুম থেকে উঠলাম সবে। তো ব্রাশ করতে করতে এই যে ব্রাশ করতে করতে রাস্তার এইদিকে আসলাম। তো আমি একটু ব্যাংকে যাবো, দেন যা যা করি সবটাই দেখাবো তোমাদের সাথে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানটা কি সুন্দর রোদ এসছে এদিক থেকে, বেশ ভালোই লাগছে শীতের সকালে। এমন মানে সকাল সকাল এরকম সূর্যের আলো। আর এখানে আমার ঠাকুমা রান্না করছে, দাঁড়াও তোমাদের দেখা। ঠাকুমা এখানে এখন রান্না করছে। কি রান্না করবে ঠাকুমা এখন? এদিক থেকে মাছ দিয়ে রান্না করবো, বাঁধাকপি ভাজবো আর আর টমেটো রানবো। এদিক তাকাও তুমি। এই যে এটা আমার ঠাকুমা। এই দেখো আমার বাবা নদীর থেকে মাছ ধরে দেখা যাবে, ওই যে ওই দেখো কত মাছ। কি কি মাছ আছে এখানে? ল্যাঠা মাছ, তারপরে কাঁকড়া, তারপরে জিওল মাছ। ওই তো জিওল মাছই তো ফলই মাছ। এই দেখো বড় হাঁড়িতে রেখে দিয়েছে আমার বাবা। থাক, তো ব্রাশ করে এসছি। এখন আমি মুখ ধোবো। আমাদের কলের জলে তো ভীষণ আয়রন, ওই জন্য এই যে গ্রামের জল দিয়ে মুখ ধোবো। মুখ ধুয়ে আমি এখন একটু ক্রিম ট্রিম লাগাবো, কারণ একটু পরে আমাকে ব্যাংকে যেতে হবে। একেবারে এখন ক্রিম লাগিয়ে দিই। এটা হচ্ছে রোজ ওয়াটার, গোলাগুড়ি। হাওয়া দিচ্ছে এটা দিয়ে, টিপে পাতা হয়ে গেছে। এখন দেবো একটুখানি ডে ক্রিম। ফুরিয়ে গেছে, টাকা নেই যে অর্ডার করবো। কি জানি কবে আবার কিনবো। অল্প করে লাগাই, তাহলে কিছুদিন যাবে। হয়ে গেছে। ও হ্যাঁ, ভালো। আমি আগের দিন মেথি ভিজিয়ে রেখে দিয়েছি, এটা এখন খেতে হবে। তো দাঁড়াও। তো আমি এই যে মেথির জলটা ছেঁকে আসলাম, মানে মেথিগুলো মানে ফেলে দিয়ে আসলাম। এখন খাবো এটাকে। এটা তো তিতো টাইপের, বাট এমনি আমার গলা মানে সেদিনকে স্নান করে সকাল সকাল গলার অবস্থা খারাপ, তারপরে যদি এই ঠান্ডা জল খাই। এর মধ্যে আছে দাও মেথি। তারপর আমি একটু এই লিপ গ্লসটা দিই। তো আমি এখন রেডি হব, একেবারে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমি কি করতে ব্যাংকে যাব সবটাই তোমাদেরকে, মানে ব্যাংকের থেকে এসে আমি নিলিবিলি মানে এক জায়গায় বসে ভালো করে তোমাদেরকে বলবো যে আমি ব্যাংকে কেন গেলাম। ব্যাংকে সকালবেলা ওই 8টা সাড়ে 8টার দিকে বাবা চলে গেছে, কারণ বাবার একটু দরকার ছিল। অনেক কাগজপত্র গোছাবে, তারপর ফর্ম ফিল আপ করবে বাবা, ওই জন্য 8:30টার দিকে চলে গেছে। আমাকে যেহেতু ফোন লাগবে, কারণ নাম্বার তো আমার ফোন নাম্বার দেওয়া, তাই বাবা বলেছে আমাকে যেতে। তখনই বলেছিল যে বাবার সাথে যেতে, বাট তখন তো আমি ঘুম থেকে উঠিনি, তাই মানে তারও আগে। তো আমি তো তখন ঘুম থেকে উঠিনি, তাই বাবা ডাকলো আমাকে। উঠে গেছিলাম, তো ওই সবে উঠলাম ঘুম থেকে, উঠেই ওরকম তাড়াহুড়ো করে যাওয়া যায় না। তাই বাবা বললো কি যে তাহলে তুমি 10টার দিকে যেও। তাই রেডি হবো এখন। আর কেন, ও তুমি বললাম তো তোমাদেরকে যে কেন ব্যাংকে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কি এমন দরকার, ভীষণ দরকার একটা খুশির খবর, একটা ভীষণ খুশির খবর, যার জন্য যাচ্ছি ব্যাংকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ব্যাংকে থেকে এসে তোমাদেরকে বলবো যে আমি ব্যাংকে কেন গেলাম। তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আসি। আর তুমি হচ্ছে নিয়ে আসবা কিন্তু, কি বলো তো? হ্যাঁ মনে করে নিয়ে আসবা ভালো দেখে। তো আমি রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি। 1 টাকাও নিইনি, প্লাস আমার ব্যাংকের বই আমি কিচ্ছু নিইনি। হেঁটে হেঁটে যেতে হবে এখন, কত দূর। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের দাইমা মাঠ। এই যে মানে বাড়ির পাশে এত বড় একটা মাঠ থাকা সত্ত্বেও না সকালে আসি না হচ্ছে বিকালে আসি। দেখো এখানে যদি এখন বসে থাকা যায়,
শীত করে, মাঝে কদিন খুব শীত পড়েছিল, ভাবলাম যে এসে মাঠে বসবো। কে আসে, আমি ঘুম থেকে উঠি 10টা 11টায়, ততক্ষণ আমাদের বাড়ির সামনে রোদ চলে আসে। এই দেখো, আর এখানে একটা পার্ক আছে, ছোট্ট একটা পার্ক। অনেকদিন আগে ছোটবেলায় আসতাম, এখন তো আসে নাই। যে শ্বশুরি আর এর থেকে, আর এটা হচ্ছে আমাদের অঞ্চল। এটা আমাদের ব্যাংক। কত সুন্দর ফুলের গাছ দেখাচ্ছে দাঁড়াও। এই দেখো, আর এই বাড়িটা আগে রোজ ফুল তুলতে আসতাম। বাড়ি এসে এর সাথে চলে এসেছে, মাছ ধরেছে, ওই আষ্টে গন্ধ হাত দিয়ে আবার চোখে ধরেছে। বল তুই কিছু। আমরা ব্যাংকে গেছিলাম, আমাদের ঘর এসেছে, সরকার আমাদের ঘর দেবে, তাই ব্যাংকে গেছিলাম টাকা দেখতে, যে কয় টাকা ঢুকেছে। ঘর দেবো, ঘর বানাবো, নতুন ঘর, রং করবো ঘরে। এই ঘর তুমি স্নান করে চলে এসেছি, আমি কেবল স্নান করলাম, একটু কাজ ছিল সেই কাজগুলো করে তারপরে স্নান করে আসলাম। তো দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি স্নান করে সবেমাত্র আসলাম। তো স্নান করার আগে আমি এই যে বাসন ধুয়ে রেখেছিলাম ঠাকুরের, আর ফুল বেলপাতা তুলে দিয়েছি। তো এখন আমি পুজো দেবো। তো পুজো দেওয়ার পরে তারপরে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, পিসি এখন পুজো দিচ্ছে, আমি একটু পরে প্র্যাকটিসে যাবো। 3:30টার সময় আমি প্র্যাকটিসে ভর্তি হয়েছি, ফুটবল খেলি আমি। দেখো, তো দুপুরবেলা ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিলাম আমি, আর আমার শরীরটা এত খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে। তো এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি দেবুকে বললাম কি, দেখি মুখ তো আমি দেবুকে বললাম কি একটু দোকানে যেতে, আমাদের পাড়ায় এখানেই। তো আমি বললাম ওকে চানাচুর নিয়ে আসতে, মুড়ি মাখাবো, ও খাবে। ও যাবে না, আমি বললাম কি ফোনে আমি তোর পছন্দ মতো একটা বই চালাবো, মুড়ি খেতে খেতে দেখবো, দেখি চালায় নাকি। ও নিয়ে আয় যা, মুচকি নিয়ে চানাচুর নিয়ে কয় টাকা দিয়েছিস দেখা, আমি তো কত বড় লোক দেখা, ফ্রেন্ডদের দেখা, আমি তোকে কত টাকা দিলাম। আমি ওকে অনেক কয় টাকা দিয়েছি, দেখো দাঁড়াও গাইস, দেখি এখন টাকা দিয়েছে কিছু আনতে। দেখো গাইস, মাত্র 2 টাকা। এই বের কর সব ভিখারি, মাত্র 2 টাকা। আরো আছে পকেটে, বের কর বের কর বের কর। তো দেবু দোকান থেকে চলে এসেছে, আমি মুড়ি মাখিয়েছি, মুড়ির মধ্যে কিচ্ছু দিইনি, খালি চানাচুর, মুড়ি আর তেল। তো এখন মুড়ি খাবো। আর ওকে, ও কি বই দেখবি একটু বলে দে। ক্রিস 3। হ্যাঁ, এখন ফোনে চালাবো ক্রিস 3, তারপর আমরা দেখবো। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকে হয়তো ব্লগের ভিতরে সেরকম কিছু দেখানো হয়নি, যাই হোক যা দেখিয়েছি সেগুলোই দেখো তোমরা আপাতত। তো আজকে ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেল নতুন হতে হবে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।